নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার যেখানে ১,৫০০ টাকা দেওয়া হতো, সেখানে বিবি গভর্নমেন্ট বলেছিল আমরা যদি পাওয়ার আসে আমরা ৩,০০০ টাকা দেবো। এবার এই টাকাটি কারা পাবে, কিভাবে পাবে, আর কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারা কারা পাবে না, কি কি কারণবশত পাবে না, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে ডিটেলসে বুঝিয়ে দেবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের যদি চ্যানেল নতুন আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনও নিয়ে আসবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, লক্ষ্মীর ভান্ডারটি মাইগ্রেশন হওয়ার পর অন্নপূর্ণা ভান্ডার যে পোর্টাল আছে সেখানে শিফট হয়ে যাবে। শুধু নামটা চেঞ্জ হবে, টাকাটা যেরকম আসছিল সেরকমই আসবে। ১,৫০০ থেকে ৩,০০০ টাকা দেবে। এবার এই টাকাটি আপনি কি কারণবশত পাবেন না বা কি কারণবশত পাবেন না, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে বুঝিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক সেই যে নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনটি পিডিএফ ফাইলটা। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভারত সরকারের যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেখানে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন, নর্থ ব্লক 10, সল্ট লেক। দেখুন, কলকাতা থেকে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। নোটিফিকেশন কবে পাবলিশ হয়েছে? 19/5/2026 তারিখ, 19 তারিখ পাবলিশ হয়েছে। এখানে যে নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মাধ্যমে, মানে সামাজিক সুরক্ষা আপনি এখানে ভাবতে পারেন। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে দ্য গভর্নর ইজ হেয়ারবাই প্লিজ টু ইন্ট্রোডিউস আ স্কিম অন্নপূর্ণা যোজনা অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, আমাদের রাজ্যপাল যেটা পশ্চিমবঙ্গের রাজ্যপাল একটি স্কিম এখানে ইন্ট্রোডিউস করতে চাইছেন, মানে একটা নিয়ে আসতে চাইছেন। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু প্রোভাইড অন্নপূর্ণা যোজনা, provide all women residing in the state and assured monthly financial assistance of 3,000 per month for empowerment and socio-economic upliftment of women subject to the following conditions. দেখুন, এখানে যে যে কারণগুলো বলা হয়েছে, যেগুলো সামাজিক সুরক্ষার জন্য যে যে নিয়মগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কি কি কারণবশত আপনি এই টাকাটি পাবেন আর কি কি কারণবশত আপনারা এই টাকাটি পাবেন না, সেটা সম্পূর্ণরূপে এখানে কিছু কিছু পয়েন্ট বলে দেওয়া হয়েছে। তাহলে চলুন পয়েন্টগুলোকে আমরা একটু ডিসকাস করে নিই। দেখুন, আপনাকে প্রথমে বুঝতে হবে যে এইটা কাদের জন্য দেওয়া হয়েছে। দেখুন, এই টাকাটি কারা কারা পাবে। প্রথমে দেখুন, 25 থেকে 60 বছর অবধি, 1 নম্বর পয়েন্টে লেখা হয়েছে 25 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি যারা যারা রয়েছেন মহিলারা বা মেয়ে হতে পারে কিংবা মহিলা হতে পারে, যারা যারা বাড়িতে রয়েছেন তারা এই ফর্মটি ফিল আপ করবেন, তারা এই টাকাটি পাবেন। এইবার এখানে তারপর কি বলা আছে দেখুন, 2 নম্বর পয়েন্ট কি বলেছে, শি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। উনি কোন রকম পার্মানেন্ট মানে সরকারি কর্মচারী নন, হয় রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার। গেটিং রেগুলার স্যালারি, যারা রেগুলার বেসিসে স্যালারি পাচ্ছেন, আপনারা হয়তো জানেনই যে রেগুলার বেসিসে যারা স্যালারি পাচ্ছেন তাদের পেমেন্ট অনেকটাই বেশি, মোটামুটি 30,000, 40,000, 50,000 টাকা অলরেডি ওনারা পাচ্ছেন। তো তাদেরকে এখানে অ্যাপ্লাই করতে মানা করা হচ্ছে। এবার দেখুন তারপর কি বলছে, পেনশন আন্ডার দি ইউনিয়ন বডি, পেনশন আন্ডার দি ইউনিয়ন, পেনশন পাচ্ছেন না, অথবা অর দি স্টেট গভর্নমেন্ট, অথবা এই রাজ্য সরকার দ্বারা, কোন ইউনিয়ন টেরিটরি দ্বারা বা এই রাজ্য সরকার দ্বারা, এনি স্ট্যাটুটরি বডি, মানে কোন এমন কোন বডি যেখান থেকে কোনো পেনশন দেওয়া হয় সেখান থেকেও। গভর্নমেন্ট আন্ডারটেকিং মানে আপনারা এটা বুঝতে পাচ্ছেন, যেমন হয়ে গেল সেল হয়ে গেল, গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে। পঞ্চায়েত ভবন যেটা রয়েছে, পঞ্চায়েত থেকে, অথবা মিউনিসিপাল লোকাল বডি থেকে কোনো স্যালারি আপনি পাচ্ছেন না। লোকাল বডি মানে লোকাল কন্ট্রাক্টর যারা রয়েছেন তাদের থেকে কোনো স্যালারি যারা পাচ্ছেন না। টিচিং ও নন টিচিং এমপ্লয়মেন্ট, টিচিং মানে যারা শিক্ষা দিচ্ছেন, মানে স্কুলে পড়াচ্ছেন, তাদের মধ্যেও কেউ কেউ রয়েছে যাদের স্টেট গভর্নমেন্ট এডেড এডুকেশন ইনস্টিটিউশন এটসেট্রা। মানে কোন রকম ভাবে আপনি কোন জবের মধ্যে নেই, সেই কারণ দেখিয়ে আপনাকে সেই শুধু টাকাটি দেওয়া হবে। সবাই কিন্তু এই টাকাটি দেওয়া হবে না, আমি আগেই ক্লিয়ার করে দিই, সবাইকে টাকাটা দেওয়া হবে না। এটা পুরোপুরি কড়া ভাবে ভেরিফিকেশন করা হবে। সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, সে কোন রকম ইনকাম ট্যাক্স দিচ্ছেন না। এবার ইনকাম ট্যাক্সের অর্থ হচ্ছে, দেখুন মনে করুন কারো কারো আবার প্রফেশনাল ট্যাক্স থাকে, তো প্রফেশনাল ট্যাক্সটাও ইনকাম ট্যাক্সের আন্ডারেই চলে যায়। কোনরূপ ট্যাক্স আপনারা দিচ্ছেন না। এইবার এখানে যেটা বলা হয়েছে দেখুন, দ্য স্টাইপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3,000 per month shall be credited directly through DBT। এখানে কথা হচ্ছে ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। আপনারা এখানে যদি দেখছেন, এখানে যে কথাটি বলা হয়েছে, টু দ্য আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য ইফ বেনিফিশিয়ারি উইথ ইফেক্ট ফ্রম 1st জুন। দেখুন, বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা যদি
আধার সাথে লিঙ্ক থাকবে, সেই মোবাইল নাম্বার অনুযায়ী সব রকম ভেরিফিকেশন এখানে করা হবে। সেই অ্যাকাউন্টে সেই টাকাটি আপনারা পেয়ে যাবেন 3,000 টাকা প্রত্যেক মাসে। অল দি এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মীর ভান্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেটেড টু দ্য অন্নপূর্ণা যোজনা। যতগুলো লক্ষ্মীর ভান্ডার স্কিমে যাদের যাদের নাম ছিল সেগুলো সম্পূর্ণরূপে মাইগ্রেট হয়ে যাবে কাদেরকে? অন্নপূর্ণা যোজনাতে। এক্সেপ্ট ডেড, কারা কারা হবে না? দেখুন এখানে যারা মৃত তারা হবে না, যারা শিফটেড মানে অন্য জায়গায় চলে গেছে তাদের হবে না, ডিলিটেড যাদের নাম বাতিল হয়ে গেছে ভোটার লিস্ট থেকে তাদের হবে না, অ্যাবসেন্ট ইলেক্টরস যারা ভোট দেয় না কোনোদিনই দেয় না, হয়তো বাইরে কোথাও অন্য কোথাও থাকে। আইডেন্টিফাইড, এখানে কথাটা বলা হচ্ছে দেখুন আইডেন্টিফাইড ডিউরিং, যাদেরকে চিহ্নিত করা হয়েছে ডিউরিং এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 সালে, ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার দ্য পাবলিকেশন অফ ড্রাফট, সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়ার পর যাদের নাম বাদ পড়েছে তাদেরকে দেওয়া হবে না, ডিলিটেড আফটার এডুকেশন যার নাম যোজনা হওয়ার পরও বাদ গেছে তাদেরকে দেওয়া হবে না, এএসডিডি ফাউন্ড ডিউরিং দ্য ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন, যাদেরকে ভোটার স্লিপ দেওয়ার সময় অবৈধ পাওয়া গেছে বা পাওয়া যায়নি তাদেরকে, বেনিফিশিয়ারিজ হু হ্যাভ ফিল্ড অ্যাপিল বিফোর দ্য এসআই ট্রিব্যুনাল, beneficiaries who have filed appeal before the SI tribunal, applicants under Citizenship Amendment Act shall get financial assistance. Beneficiaries who have filed appeal before the SI tribunal, যারা যারা SI ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন ফাইল করেছে তাদের যা ভুল বছর নাম করা হয়েছে, applicants under Citizenship Amendment, যারা যারা মানে রিফিউজি হিসেবে ভারতে ঢুকেছেন তাদেরকে, যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দেখুন এখানে স্পষ্টভাবে এটা বলা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই জায়গাটা লক্ষ্য করুন, তারা এই টাকাটি পাবে। এখানে লিখেছে শ্যাল গেট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দি নিউ স্কিম টিল ডিসপোজেবল অফ দেয়ার অ্যাপ্লিকেন্টস, যতক্ষণ না তাদের সম্পূর্ণরূপে মীমাংসা হয়ে যাচ্ছে। লাইকওয়াইজ নেমস অফ দ্য ডেড অ্যান্ড শিফটেড বেনিফিশিয়ারিজ উইল বি ডিলিটেড ইন দ্য ফিউচার অন আ রেগুলার বেসিস। এইবার এরূপভাবে এখানে বলা হচ্ছে দেখুন যারা মৃত হয়ে গেছে, যারা শিফটে অন্য জায়গায় চলে গেছে, সেই সব নামগুলো আগামী দিনে ভবিষ্যতে কিন্তু ডিলিট করা হবে, স্পষ্টভাবে এখানে এই নোটিফিকেশনের মাধ্যমে বলা হচ্ছে। এরপর যেখানে এই যে জায়গাটা রয়েছে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ফর নিউ অ্যাপ্লিকেন্টস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি শ্যাল বি লঞ্চ অন অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ ইফেক্ট ফ্রম 1 জুন 2026 থেকে 1 জুন মাস থেকে একটা পোর্টাল চালু হবে, সেখানে যাদের নেই এই নোটিফিকেশনটা আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই নোটিফিকেশনটা প্রথমে পড়বেন তারপরেই অ্যাপ্লাইয়ের জন্য যাবেন, কেননা অনেক জায়গাতে অ্যাপ্লিকেশন হওয়ার পরও এটা কিন্তু লোকাল বডির দ্বারা পুরোপুরি ভাবে ইনভেস্টিগেশন করা হবে, তারপরেই আপনার টাকাটা পাবেন। অথবা ভুল বছর যদি দিয়েও থাকে পরবর্তীকালে সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ডিডাকশনও হয়ে যেতে পারে। The applicants received under the Annapurna Yojana shall be duly inquired, দেখুন এখানে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টে, এই জায়গাটুকু একটু আপনারা লক্ষ্য করবেন। এখানে বলা হচ্ছে the applicants received under the Annapurna Yojana shall be duly inquired or into by the government officials, সরকারি কর্মচারীদের দ্বারা এই যে অ্যাপ্লিকেশন গুলো হবে সেগুলো সম্পূর্ণরূপে যাচাই করা হবে আফটার ভেরিফিকেশন। দেখুন আফটার ভেরিফিকেশন ইনকোয়ারি দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স BDOs, ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স ইন রুরাল এরিয়াস এন্ড সাব ডিভিশনাল অফিসার্স ইন আরবান এরিয়াস, যারা গ্রামাঞ্চলে থাকে তাদের ওখানে বিডিও থাকে, আবার যারা শহরাঞ্চলে থাকেন তাদের থাকে SDO থাকে, সাব ডিভিশনাল অফিসার যেমন আসানসোল সাব ডিভিশন একজন, সেখানে মাফ করবেন, সেখানে এটা verification করা হবে। Recommend under list of the eligible applicants online to the district magistrate for sanction, অনলাইন যারা অ্যাপ্লাই করবে তাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে স্যাংশন করবে, দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর স্যাংশন ইন এরিয়াস উইদিন দি জুরিডিকশন অফ দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতা যে মিউনিসিপাল কর্পোরেশন দ্য প্রসেস শাল বি কমপ্লিট বাই দি অফিসার্স অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে কেএমসি যারা অফিসাররা রয়েছেন তাদের দ্বারাই এই কাজটি সম্পূর্ণ করা হবে। তাদের মিউনিসিপালে এটা পুরোপুরি মিউনিসিপ্যালিটি এটাকে ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পর এটা দেওয়া হবে। এখানে the inquiry report to the sanction cases will be uploaded on Annapurna Yojana portal, যেটা ভেরিফিকেশন রিপোর্ট হবে সেটা Annapurna Yojana পোর্টালে আপলোড করা হবে, এটা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। the concerned district magistrate shall act, concerned যে জায়গাতে concerned district magistrate রইবেন shall act as sanctioning authorities, তারাই টাকাটি কিন্তু স্যাংশন করবে, the district and the commissioner দ্বারা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন shall act as a sanctioning authority KMC area। এবার দেখুন এই নোটিফিকেশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এটা সেখান থেকে সার্কুলেট হয়ে যাবে, কলকাতা কেএমসি এটাকে পুরোপুরি ভাবে ভেরিফিকেশন করবে। দিস নোটিফিকেশন ইস্যুড উইথ দ্য কনকারেন্স অফ দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ পি ফাইড দেয়ার ইউও নাম্বার 17/5/2026। এই যে নোটিফিকেশনটি বার হয়েছে, নোটিফিকেশনটি 17 তারিখে
ফিল আপ নোটিফিকেশনটা ওরা তৈরি করেছে, আর দেখুন 19 তারিখ রিলিজ করে দেওয়া হয়েছে। সেক্রেটারি বাই অর্ডার অফ দ্য গভর্নর, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে লক্ষ্মীর ভান্ডারটি ছিল, সেই লক্ষ্মীর ভান্ডারটি অন্নপূর্ণা যোজনা ভান্ডারে শিফট হয়ে গেছে। এবার কথা হচ্ছে আগামী দিনে যারা যারা অনলাইন অ্যাপ্লাই করবে বা যারা যারা কোনো কাজের সাথে জড়িত রয়েছে, হয়তো এর আগে টাকা পেয়েছে, সবাইকে দিয়ে দিয়েছিল, সেই কারণে এটার সত্যতা যাচাই করাটা খুব জরুরি হয়ে গেছে। কেননা বৈধ অবৈধ সবাই নিচ্ছে, সরকারি সুযোগ সুবিধা সবাই নিতে চায় কিন্তু কেউ দিতে চায় না। এবার এই যে ভেরিফিকেশন হবে, এই ভেরিফিকেশনের মাধ্যমে আপনি যদি কোনো জায়গা থেকে স্যালারি উঠাচ্ছেন, তাহলে অবশ্যই এই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, যতক্ষণ না আপনি এমন কোনো কাজ করছেন যেটা কিনা কোনোরূপ ভাবে আপনার কোনো সরকারি খাতা বা লোকাল বডির খাতায় যেন নাম না থাকে, তাহলেই কিন্তু এটা আপনার জন্য এলিজিবল হবে। অথবা আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটা সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে, সেটা আপনি পোর্টালে লগ ইন করে চেক করে নিতে পারেন পরবর্তীকালে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটা আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।